আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, গুজরাটি ডিশ, যেটা হলো কারি আর খিচুড়ি। তো এখানে আমি ফার্স্টেই পেঁয়াজ কুচি করে নিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এখানে আমি সরু সরু করে কুচি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে একটা মরিচ নিয়েছিলাম, সেটাকেও ভালোভাবে কুচি করে নেবো। নিয়ে এবার হচ্ছে এখানে আমি ভালোভাবে, দেখুন বন্ধুরা, আমি ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে আমাদেরকে অ্যাড করতে হবে বেসন। এখানে আমি বড়াওয়ালা মানে বড়ারওয়ালা কারি বানাচ্ছি, হচ্ছে গুজরাটি একটা ডিশ। এটা আপনারাও ট্রাই করে দেখবেন, খুবই দারুণ লাগে খেতে। তো এখানে আমি ফার্স্টেই পেঁয়াজি করে নিচ্ছি, পেঁয়াজের বড়া যেটাকে বলা হয়। তো এখানে আমি পেঁয়াজ কুচি করে, একটা মরিচ কুচি করে, আর এখানে বেসনটা অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে হচ্ছে আমি এক টেবিল স্পুন হচ্ছে এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছিলাম। তো আমি অল্প পরিমাণ হচ্ছে লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে হলুদের গুঁড়ো নিয়েছি, আর হচ্ছে লবণ স্বাদ অনুসার নিয়েছি। আর এখানে হাফ টেবিল স্পুন হচ্ছে আমি সোডা নিয়েছিলাম। তো এখানে আমি একটা মিস্টেক করে দিয়েছিলাম, সোডাটা আমার খুবই পরিমাণে একটু বেশি হয়ে গেছিলো, তাই আমাকে ডাবল করে পেঁয়াজির চপ বানাতে হয়েছিল। কারণ আমি কখনো বানাইনি, তো আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, কিন্তু আমার বড়াগুলো সবই খুলে যাচ্ছিলো, ভালো হয়নি। তো সেকেন্ড টাইম আমি আবারও মাম্মিকে জিজ্ঞাসা করে বানিয়েছিলাম। তো সেকেন্ড টাইমে যখন বানিয়েছিলাম তখন ভালো হয়েছিল। তো এখানে আমি ধনেপাতাও কুচিও অ্যাড করেছিলাম এই বড়ার মধ্যে। তো আমি আবারও যেটা বানিয়েছিলাম এভাবেই, এই প্রসেসেই বানিয়েছিলাম বড়াটা। তো এখানে আমি একটা কড়াই তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে হচ্ছে আমি বড়াগুলো ছেড়ে দেবো। তো এখানে আমার এই মিস্টেকটা হয়েছিল যে আমি সোডা অনেক পরিমাণে দিয়ে দিয়েছিলাম। তো আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তো এখানে দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি এখানে। তো এই বড়াগুলো তো আমার ঠিক হয়েছিল না, তো আমি যে সেকেন্ড টাইম বড়াগুলো বানিয়েছিলাম ওইগুলো আমার ঠিক হয়েছিল। আর এতে সোডাটা বেশি পরিমাণে হওয়ার কারণে এর কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছিল, অনেকই ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছিলো। আর আমি যেটা আবার সেকেন্ড টাইম বানিয়েছিলাম ওই বড়াগুলো খুবই ভালো হয়েছিল, সেইগুলোর টেস্টও ভালো ছিল। দেখুন কিরম কালো কালো হয়ে গেছে, আর ভিতরটাও কাঁচা ছিল, কিন্তু তার সত্ত্বেও কালো হয়ে গেছিলো। তো এটা ভালো হয়নি, সব খুলে ছেড়ে যাচ্ছিলো তেলের মধ্যে, আর তেলও খুব পরিমাণে টেনে নিয়েছিল। তো তারপরে দেখুন বন্ধুরা, আমি এখানে বড়াগুলো আমার বানানো হয়ে গেছে। তো এখানে এবার হচ্ছে আমাদেরকে দই নিতে হবে। তো আমি এই দইটা বাড়িতেই বানিয়েছিলাম, তো আপনাদের সাথে দইয়ের রেসিপিও কোনো একদিন শেয়ার করব। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ দই নিয়েছি, মানে 250 গ্রাম হবে দইটা। তো আর এখানে হচ্ছে আমি 2 চামচ পরিমাণ ভর্তি করে বেসন নিয়েছিলাম। 2 চামচ পরিমাণ, বড় চামচের 2 চামচ বেসন নিয়ে ভালোভাবে দইয়ের সাথে ফেটে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে ওই ভাঁড়টা থেকে মানে জল দিয়ে ভালোভাবে গুলিয়ে ঢেলে নিয়েছিলাম। তো এখানে আপনাদের জলটা যতটুকু বেসন নেওয়া হয়েছে, যতটুকু দই নেওয়া হয়েছে, তার থেকে 3 গুণ বেশি আপনাদের জল নিতে হবে। না হলে এই যে বেসনের মানে বেসন দেওয়া আছে এতে, এর কারণে যখন এই জিনিসটা ফুটবে তখন অনেকই গাঢ় হয়ে যাবে, চাপ হয়ে যাবে। সেই কারণে আপনাদের পানিটা খুব একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে, তবেই টেস্টেও ভালো লাগবে। তো এখানে আমি হচ্ছে 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে এবার হলদি নিতে হবে, আর হলুদের গুঁড়োটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। আর আমি 1 চামচ পরিমাণ হচ্ছে লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম। তো এই তরকারিটা ঝাল হয় না, এর মধ্যে অনলি দই আর বেসনের পেস্ট থাকে। তো এখানে আমি হলুদ গুঁড়োটা যতটুকু দিয়েছিলাম ওর থেকে বেশি আরও অ্যাড করেছিলাম, কারণ কালারটাই হয়নি। আর কারি হলদে হয়, হলুদ কালার হয়, কিন্তু আমার ওটা হচ্ছিল না। তাই এখানে আমি চাপিয়ে দিলাম। গ্যাসের মধ্যে হচ্ছে কড়া নিয়ে নিয়েছি, এখানে আমি 2 চামচ মতন ভর্তি করে, বড় চামচের 2 চামচ তেল নিয়েছিলাম।
আর হচ্ছে এর মধ্যে পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে ওর মধ্যে আমি কারি পাতা অ্যাড করেছিলাম, শুকনো লঙ্কা 2টো অ্যাড করেছিলাম। আর হচ্ছে 1 চামচ পরিমাণ হচ্ছে সর্ষে নিয়েছিলাম, কালো সর্ষে। তো এখানে কারেন্ট চলে গেছিলো তাই কিছু দেখা যাচ্ছিল না, কিছু মনে করবেন না গাইস। তো এখানে দেখুন আমার মানে হচ্ছে যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যাচ্ছে, মানে কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর যেই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে যে আমরা পেস্টটা বানালাম, রেডি করে রাখলাম, দই আর হচ্ছে বেসমের যে পেস্টটা, ওইটা আমাদেরকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি হলুদের গুঁড়ো দিয়েছি, তাও কালার হচ্ছিল না, তো আমি আবারও দিয়েছিলাম, দেখে নিন। আর এর মধ্যে হচ্ছে লবণটাও অ্যাড করতে হবে। তো আপনারা চাইলে লবণটা শেষে অ্যাড করতে পারেন, শেষে অ্যাড করলে দইটা কেটে যাবে না। আপনারা যদি ফার্স্টেই অ্যাড করে দেন তাহলে দইটা কেটে যাবে। তো এখানে দেখুন আমি হলদিটা কতটা পরিমাণে মানে একটু একটু করে দিয়েছি, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কতটা অ্যাড হবে, সেই কারণে। আর এখানে হচ্ছে এর মধ্যে হচ্ছে আমি কিছুটা লাল মরিচের গুঁড়োও দিয়েছিলাম, আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছিলাম। এখানে যখন এইভাবে বয়েল এসে যাবে, একটা বয়েল আসার পরেই এবারে হচ্ছে এর মধ্যে আমি বড়াগুলো অ্যাড করে দেবো। তো এখানে দেখুন বন্ধুরা, বড়াগুলো খুবই ফুলেছিল এর পরের বারে যখন আমি বানিয়েছিলাম। তো এখানে আপনারা টেস্ট করে চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না আপনাদের স্বাদ অনুসার। তো এখানে দেখুন আমার কারিটা এবার রেডি হয়ে গেছে। তো এখানে আরও কিছুটা পরিমাণে আমি জল অ্যাড করেছিলাম। আর এখানে হচ্ছে আমরা তরকাটা বানিয়ে নেবো। তো এখানে আমি একটা ছোট কড়াইয়ে 1 চামচ পরিমাণ তেল অ্যাড করেছিলাম, 1 চামচ পরিমাণ তেল নিয়েছিলাম। আপনাদের যতটুকু কোয়ান্টিটি হবে সেই হিসাবে নিতে হবে আপনাদের। তো এখানে আমি 1 চামচ পরিমাণ তেল অ্যাড করেছিলাম। তারপরেই হচ্ছে এখানে আমি মরিচ অ্যাড করেছিলাম। এখানে হচ্ছে আমি তেলের মধ্যে আর একটু কিছু পরিমাণ রাই নিয়েছিলাম, মানে হচ্ছে সরষে নিয়েছিলাম, আর 2টো শুকনো লঙ্কা অ্যাড করেছিলাম। আর হচ্ছে এর মধ্যে আমাদেরকে কাশ্মীরি মির্চির গুঁড়ো অ্যাড করতে হবে, কাশ্মীরি মির্চির যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হয় সেই লঙ্কা গুঁড়োটা কালারের জন্য। আমি এখানে 2টি বড় চামচের মতন পরিমাণ আমি অ্যাড করেছিলাম, 2টো বড় চামচ পরিমাণ শুকনো কাশ্মীরি মির্চির লঙ্কা অ্যাড করে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে তরকাটা ওপর থেকে দিচ্ছিলাম, তো আমি কড়াটা ধরতে পারছিলাম না তাই আমি এভাবে চামচে করে দিচ্ছিলাম। তো দেখুন বন্ধুরা আমার কারির কালারটা দেখুন, জাস্ট ফাটাফাটি লাগছে, আর খেতে তো ফাটাফাটি হয়েছিলই। আর এই কারি চাওয়ালটা আমার ফেভারিট রেসিপি, খুবই ভালো লাগে, খুবই দারুণ লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এখানে দেখুন কিরম বয়েলটা এসেছে, তরকার দেওয়ার পর একবার আপনারা বয়েল করে নেবেন এইভাবে, যখন বয়েলটা এসে যাবে তারপরে আপনারা গ্যাসটা অফ করে দেবেন। আর এই পুরো প্রসেসটা ফার্স্টে যখন দই আর বেসমের পেস্টটা অ্যাড করবেন তখন গ্যাসটা কমিয়ে দিতে হবে। আর এখানে চলুন দেখে নেওয়া যাক আমার খিচড়ির রেসিপিটা। তো এখানে আমি খিচড়ি নয়, আজকে আমি ইয়েলো চাওয়াল বানিয়েছিলাম, এর সাথে খিচড়িও বানাতে পারেন আপনারা। তো এখানে আমার মা কুকার চাপিয়ে দিয়েছিল, তেলের ওপর হচ্ছে রসুন বাটা, লঙ্কা বাটা, আর হচ্ছে জিরা লঙ্কা বাটা আর রসুন বাটা অ্যাড করেছিল তেলের মধ্যে, আর কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করেছিল। তো এখানে যতক্ষণ না সব কিছু রেড হয়ে যাচ্ছে, কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর কারি পাত্তা অ্যাড করেছিল, কারি পাত্তাটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারি পাত্তাটা না দিলে আপনাদের টেস্ট আসবে না। আর হচ্ছে এখানে তার মধ্যে এবার চাল ধুয়ে যতটা পরিমাণ আমাদের দরকার হয় ততটা পরিমাণ চাল ধুয়ে অ্যাড করে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে বেশি পরিমাণে একটু হলদি দিয়েছিল, তো হলুদের গুঁড়োটা আমার কম হয়েছিল তাই কালারটা সেইভাবে আসেনি, তাও টেস্টটা ফাটাফাটি ছিল গাইস। তো আপনারাও এভাবে জল মেপে অ্যাড করে দেবেন। কুকারে ভাত করলে যেরকম আর কি হয় দেখুন, মানে ভাতগুলো পুরো একটা একটা হয়েছিল। আর জাস্ট কারির কালারটা দেখুন গাইজ, আর এর সাথে আমার মা চিকেন ভাজা বানিয়েছিল, তাহলে তার কোনো কথা